আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগে আমরা বিষয় দেখানোর ট্রাই করেছি বা বোঝানোর ট্রাই করেছি। কে কে বাসায় প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। তো যাই হোক, আমরা শর্টকাট বলতেছিলাম, আমরা স্কেলেরটা বললাম। এখন আমরা যেটা দেখব রোটেশন। রোটেশন আমরা এর আগেও দেখানোর ট্রাই করেছি, আবারও দেখাচ্ছি। এই যে রোটেশন, আমরা তো সাধারণত এভাবে রোটেট করি, তো আমরা এভাবে রোটেট করব না। আমাদের এভাবে রোটেট করা আসলে একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য অবশ্য, বা সবার জন্য হয়তো বা ঝামেলা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা একটু টপ ভিউতে যাই। টপ ভিউতে কত বলেন তো? 7 হচ্ছে টপ ভিউ। এই যে টপ ভিউতে গেলাম, বা সাইড ভিউতে আসি, 3তে সাইড ভিউ। তো যাই হোক, এখান থেকে আমরা যদি রোটেট করতে যাই, আমরা আর প্রেস করে আমরা এক্স প্রেস করলে আমাদের এক্স এক্সিসে রোটেট হবে। এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি। এখন যদি আমরা ওয়াই এক্সিসে আর ওয়াই, এই যে ওয়াই এক্সিসে এখন রোটেট হবে। ধরেন আমাদের এতটুকু রোটেট করার দরকার, আমরা রোটেট করে নিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমরা জি এক্সিসে রোটেট করতে যাব, আর জি প্রেস করলে আমাদের জি এক্সিসে রোটেট হয়ে যাবে। ধরেন এতটুকু আমাদের রোটেট করার দরকার, এই যে রোটেট করে নিলাম। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা বোঝানোর ট্রাই করব। যাই হোক, এখন যদি আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি রোটেট করব, ঠিক আছে, ট্র্যাক বল রোটেট করতে যাই। ট্র্যাক বল রোড দেখেন, ধরেন এইটা আমরা এখন ট্র্যাক বল রোড যদি করতে যাই, ডাবল আর প্রেস করলেই কিন্তু আমাদের ট্র্যাক বল রোটেট হবে। মানে যে কোনো সাইডে যে কোনোভাবে আমরা রোটেট করতে পারবো। অর্থাৎ আমরা এই যে জি প্রেস করেছিলাম না, এই যে যে কোনো জায়গায় যে কোনোভাবে নিয়ে যেতে পারবো। ঠিক তেমনই ডাবল আর প্রেস করলে আমরা যে কোনোভাবে যে কোনো অবস্থানে আমরা রোটেট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। অবশ্যই নোট করবেন আমার কথাগুলা। ডুপ্লিকেট লিঙ্কস যদি আমরা করতে যাই, এর আগেও কিন্তু আমরা বুঝিয়েছি। আমরা ধরেন এটাকে ডুপ্লিকেট করব, তাহলে কি করব? আমরা ডুপ্লিকেট করতে গেলে এই যে ডুপ্লিকেট লিঙ্ক, এখান থেকেও আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা হচ্ছে শর্টকাট যেহেতু শিখেছি, শিফট ডি, এখান থেকে আমরা ডুপ্লিকেট করলাম, রাইট মাউস বাটন ক্লিক করলাম, জায়গায় থেকে গেল, আমরা সরাবো সমানে জি জেড, আমরা উপরে একটু সরিয়ে দিব। এই যে আমরা ফ্রন্ট ভিউতে যাই, এই যে সুন্দরভাবে আমাদের এর নিচে চলে দাঁড়ান, এর নিচে 1 প্রেস করি, 1 প্রেস করে এখন আমরা সুন্দরভাবে আমরা কি করলাম, দাঁড়ান, 1 প্রেস করে এই যে একটু সামনে নিয়ে আসার ট্রাই করি, একটু সলিডিফাই দিই, দেখতে সুন্দর লাগবে। এখন যেটা করতেছি এটা নিয়ে এখন চিন্তা করার কিছু নাই, পরে অবশ্যই আমরা দেখাবো, জাস্ট দেখে যান কি করতেছি। তো এই হচ্ছে রোটেটের শর্টকাট। আর যদি আমরা ডুপ্লিকেট দেখাইলাম, এরপর আমরা হাইড করা দেখাবো। এখন যদি আমরা হাইড করতে যাই, এই স্পেস করলে হাইড হয়ে গেল। ঠিক আছে, এই যে হাইড হয়ে গিয়েছে, আমরা এই স্পেস করলেই হাইড হয়ে গেল। তারপরে এখন হাইড যদি আমরা নিয়ে আসতে যাই, এই যে এই স্পেস করলে তো হাইড হয়ে গেল, তাই না? এটা হাইড হয়ে গেল। এখন আমরা নিয়ে আসবো কিভাবে? আমরা এখানে প্রেস করে নিয়ে আসতে পারি, বাট এখানে প্রেস করে হাইডও করতে পারি, বাট আমরা হাইড করব শর্টকাটে, এই প্রেস করব, হাইড হয়ে যাবে। এখন নিয়ে আসবো কিভাবে শর্টকাটে? নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে অল্ট এই প্রেস করলে চলে আসবে। কি বললাম? অল্ট এই প্রেস করলে চলে আসবে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারা যদি প্র্যাকটিস না করেন সেটা অবশ্যই আমার জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই না। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন,
মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। এত কষ্ট করে, আমি কিন্তু অসুস্থ, তারপরেও এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা যদি না দেখেন, যদি প্র্যাকটিস না করেন, তাহলে সেটা আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।